আজকে ব্যাংকে একটু কাজ ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। বরাবর ওইদিকে ফর্ম ফিল আপ করছে, সেই জন্য আমার কাছে পেন চাইলো, তাই আমি পেনটা দিলাম ওকে। যা গরম পড়েছে, বাইরের রোদে বেরোলে কালো হয়ে যাবে, তাই বেশি বেশি করে সানস্ক্রিন মেখে নিচ্ছি, যত বেশি নেওয়া যায়। হাতে মুখে গেলে তো বরের টাকাই যাবে, তাই না? তারপর চুল টুল আছড়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। চান করেই আসলাম মাত্র, সেজন্য চুলটা বেজাচ্ছিল। সকাল থেকে অনেক কাজ করছিলাম, সেজন্য ভিডিও করার সময় পাইনি। একবারে চান টান করে এসে রেডি হচ্ছিলাম। আর এদিকে সামনেই আমার বড় বার্থডে, তার জন্য বলছিলাম চলো তোমাকে কিছু কিনে দেবো। এতদিন যা টাকা জমিয়েছে, আজকে সব টাকা আমার শেষ। সেজন্য একটা কান্নাও করে নিচ্ছিলাম। বরের পকেট মেরে মেরে এতদিন কতগুলো টাকা জমিয়েছি, তাই একটু গুনে নিচ্ছিলাম। তারপরে দুপুরবেলা রোদে গরম থেকে এসেই তো আর ভালো লাগবে না, সেই জন্য আগে থেকে বিছানা গুছিয়ে তারপরে যাচ্ছিলাম, কারণ এসেই তো আমি ধাবাস করে শুয়ে পড়বো, তখন আর আমার কোনো এনার্জি থাকবে না। সকালবেলা ঘুমের থেকে উঠেই সব জামা কাপড়, বিছানা, বেডশিট সব চেঞ্জ করে সব ধুয়ে দিয়েছি, সেজন্য আবার নতুন করে বেডশিট পেতে নিচ্ছিলাম এখন। এখানে যত স্পিডে কাজগুলো হচ্ছে, তত স্পিডে যদি আমি কাজগুলো করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো আমার। আর ওইদিকে নিচে বসে বসে বর ব্যাংকের কি একটা অ্যাপ্লিকেশন করছে, আর আমাকে একটু সাইন করতে বললো, আমি সাইন করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে আমি আরও ভিডিও করার মোটিভেশন পাবো। জানি না কেমন হচ্ছে, কীভাবে ভিডিও করতে হয়, কী বলতে হয় জানি না, প্রথম প্রথম করছি। কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। এত কাজ করে হাঁপিয়ে গেছে, তাই একটু ধাবাস করে শুয়ে পড়লাম। তারপর হলাম না শুলে তো হবে না, বর এখনই এসেই তাড়াতাড়ি চলো করে। তারপরে বেরোনোর আগে রোদ যদিও ছিল না, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাইরে খুব মেঘ করে আছে এখন। তারপরে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বরের বাইকে করে। হাওয়া খেতে খেতে আমাদের গ্রামের রাস্তা। একটু আবার ক্যালি করছিলাম ফোনটা নিয়ে, বর বলছিল ফোনটা যদি এখন হাতে থেকে কেউ নিয়ে নেয়। তারপর দেখতে দেখতে চলে এসেছি আমাদের ব্যাংকের সামনে। ওই যে দেখতে পাচ্ছ LIC, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। ব্যাংকে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বর আমাকে বলছে ফোনটা নিয়ে নেবে এখনই, সিকিউরিটি গার্ড দেখলেই। আজকে ব্যাংক খুব ফাঁকা ছিল, ভিড় ছিল না, তো আমাদের ফটাফট কাজ হয়ে গেল, আমরা চলে এলাম
বেরিয়ে দেখি খুব মেঘ করেছে। আমি বলছি তাড়াতাড়ি চলো, তোমাকে আর কিছু কিনে দেবো না, জন্মদিনে কিছু কিনতে হবে না, তাড়াতাড়ি চলো। বলছে না না, চলো একটু দোকান থেকে ঘুরেই আসি। ঠিক আছে চলো। দেখো নিজের জন্য গিফট কিনবে বলে কত খুশি, তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। তারপর হাফ প্যান্ট নেবে বলে দেখছিল। আমি বললাম ঠিক আছে নাও। বিল পেমেন্ট করার জন্য এখন যাচ্ছে। তারপরে দোকানে যখনই যাই তখনই কাকু আমাকে চকলেট দেয়। দেখো হোক, গিফট পেয়ে কত খুশি। তারপর মেয়ে আবারও চলে আসলাম একটা কেক নেওয়ার জন্য। অনেক পেস্ট্রি ছিল, আমি কেক নেবো বলে কেকে দেখছিলাম, আর অনেক কিছু ছিল। তো খাওয়ার সময় ছিল না, বাইরে প্রচণ্ড মেঘ করেছিল। কেকের উপরে নাম লিখে নিচ্ছিলাম বরের। তারপরে আবার উঠতে উঠতে চলে এলাম বাড়ি। আসতে আসতে হঠাৎ করে মনে পড়লো যে বাইককেও তো কিছু খাওয়াতে হবে। বাইকের খাবারটা খাই নিলাম তাড়াতাড়ি করে পেটটা ভরিয়ে। তারপর আবার নিজেদের পেট ভরানোর জন্য 1 প্লেট ডিম নিয়ে নিলাম। ডিম খাবো, শক্তি বাড়াবো শরীরের। তারপরে দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, আমাদের গ্রামের রাস্তা খুব সুন্দর লাগছে না। দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসতে আসতে, বাড়ি যেয়ে আমরা ঢুকেছি একটু বাদেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি একটু দাঁড়াতাম কোথাও খাওয়ার জন্য, দেরি করতাম তো আজকে বৃষ্টিতে আটকা পড়তাম রাস্তায়। তারপরে ঘরে বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম, কারণ বড় আমাকে বাইরে বৃষ্টিতে ভিজতে দেবে না, সেই জন্য। আর একটু ক্যামেরার সামনে গালি করছিলাম। তারপরে জামা কাপড়গুলো গোছাবো, তখন বরের সঙ্গে একটু খাইয়ে দিচ্ছিল। টিভি চালিয়ে গানে নাচ করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে